দেখুন, আজকের এই প্রোগ্রামটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এখন নবরাত্রি চলছে। এবার এই নবরাত্রিতে কি হয়, নবরাত্রি শুরু হয় হিন্দি বছরের শুরু হয়, আর এই নবরাত্রিতে বেশ কিছু গ্রহগত সন্নিবেশ বা কানেকশন তৈরি হয়, যে কানেকশনগুলো হচ্ছে আপনার জন্য ফেভারেবল হতে পারে। কারণ নবরাত্রি, এই নবরাত্রিতে আমরা নবগ্রহের কি প্রতিকার করতে পারি, এটা হচ্ছে আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়। নবরাত্রির মতো মাঙ্গলিক একটা মুহূর্তে আমরা নবগ্রহের কি প্রতিকার করতে পারি? যারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন, যারা আধ্যাত্মিকতাকে বিশ্বাস করেন, যারা গ্রহ দোষ প্রতিকার ইত্যাদিতে বিশ্বাস রাখেন, তাদের জন্য এই প্রোগ্রাম অত্যন্ত ভ্যালুয়েবল। আমি জোর করে কাউকে বলবো না আপনি প্রোগ্রাম দেখুন, জোর করে কাউকে বলবো না আপনি বিশ্বাস করুন, বাট যারা বিশ্বাস করেন তাদের জন্য নবরাত্রির নবগ্রহের প্রতিকার একটা ইউনিক বিষয়। কি করে করা যায়, কোন কোন গ্রহের দোষ থাকলে তার প্রতিকার করা যায়, কোন কোন গ্রহ এই সময় পাওয়ারফুল করা যায়, কোন কোন গ্রহ যদি বক্রী থাকে সেই বক্রী ফল যাতে সে কম পায় তার ব্যবস্থা করা যায়, সেগুলো নিয়েই আজকের আলোচনা। আমাদের সঙ্গে আপনাদের অত্যন্ত প্রিয়, আমাদেরও প্রিয় মানুষ অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাবো দিদিকে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। এই যে নবরাত্রি, এই নবরাত্রিতে তুমি বললে 9টি গ্রহের শুভত্বে আনা যায়। কিভাবে শুভত্বে আনা যায়? দেখো, 9টি গ্রহের কিন্তু দান আছে। কিরাম দান? দেখো, তুমি মঙ্গলের জন্য মুসুরির ডাল, রবির জন্য তুমি লাল চন্দন কাঠও দিতে পারো, মানে এগুলো দান করতে হবে, দানও করতে পারো, বা প্লাস তুমি একটা মাটির নেবে, মানে কলসি নেবে, ছোট কলসি নিয়ে, বা পেতলে তামার কলসিও নিতে পারো, যেটা সুবিধা। তা ওর মধ্যে তোমাকে 9 দিন রাখতে হবে। যেহেতু 9টা গ্রহের কাজ করছো, 9 দিন তোমাকে রাখতে হবে। তোমার মুসুরির ডাল হলো মঙ্গলের জন্য, চন্দ্রের জন্য হলো চাল, আতপ চাল, নিখুঁত আতপ চাল রাখতে হবে, নিখুঁত ডাল, নিখুঁত আতপ চাল। তারপরে তুমি রবির জন্য গম রাখতে পারো, তারপরে বুধের জন্য তুমি দুর্বা রাখতে পারো, তারপরে বা ওই গোটা মুগ ডাল রাখতে পারো, মানে সবুজ মুগ ডালটা। তারপরে তোমার বৃহস্পতির জন্য গোটা হলুদ বা বাসন্তী রঙের একটা কাপড়ের টুকরো রাখতে পারো। আবার তুমি শনির জন্য কালো তিল, সাদা তিল, দুটোই রাখবে। এগুলো আপনারা পারলে লিখে রাখুন। হ্যাঁ, আর রাহুর জন্য কালো তিল, সাদা তিল বা জব রাখতে পারো, বা তোমার এই ইসের জন্য, কেতুর জন্য তুমি কুশ রাখতে পারো। এইগুলো যদি রেখে 9 দিন নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারো তো ভালো, না পাঠ করতে পারলে নাই বাটা বলতে পারো, হে নবগ্রহ দেবতা আমার তুমি গ্রহ শান্তি করো, এটাও বলতে পারো। প্রত্যেক দিন ওটাকে ধুনো দেখাবে। এই 9 দিনের পর তুমি তোমার বাড়ির পুরো চারিধারে তুমি ছিটিয়ে দাও। এতে তোমার বাস্তুর জায়গাটাও ভালো থাকবে, তোমার গ্রহ শান্তি হবে। ওইখান থেকে একটু জল নিয়ে তুমি স্নানও করতে পারো। আচ্ছা, এটা ভিজিয়ে কতদিন রাখতে হবে? 9 দিন। আচ্ছা, 9 দিন পর তুমি এটা করবে, ফেলে দেবো। ওই ফেলে দেবে বলতে বাড়ির চারিধারে তুমি ছিটিয়ে দেবে। এবং তুমি একটু ওখান থেকে নিয়ে স্নানও করতে পারো, তাতে তোমার গ্রহ শান্তি হবে। আচ্ছা, খুব সহজ উপায়। হ্যাঁ, আমি এটাই চেষ্টা করি লোককে সহজ উপায়, যাতে মানুষ ভালো থাকে। এবার তাই বলে যদি সে বলে বিরাট কিছু তার থাকে, সেটা তো আর হবে না। মানে এগুলো হচ্ছে এমন একটা উপাচার, হ্যাঁ, যাতে সে খানিকটা ভালো থাকে, শান্তি পাবে বা স্বস্তি পাবে, তার একটা স্টেবিলিটি। এবার একটু বলো যে কোন গ্রহের কারণের জন্য এডুকেশনে, পড়াশোনার জন্য, কারণ এই সবে নতুন বছর শুরু হবে, এখন এক এক করে তারপর সেমিস্টার গুলো আসবে। তুমি বিশ্বাস করো দেবাশিস, তুমি চিন্তা করতে পারবে না, আজকালকার ছেলেপেলেরা এত বদ, এত বদ, এত বদ বলার মতো না। কেউ মাকে ধরে পেটাচ্ছে, এরকম বড় বড় চুল রেখেছে, বাইক কিনে দাও নালে মেরে ফেলবো, নালে মেরে ফেলবো। মা বাবা অত্যাচারের চোটে বাড়ির থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আবার কোনো মা বাবা, ছেলেমেয়েরা বলছে বাড়িতে থাকলে আমি পড়াশোনা হবে না আমার, আমি করবো না,
ক্লাস 8-এ পড়া ছেলে, 7-এ না 8-এ, আমাকে ওই অমুক জায়গায় ঘর ভাড়া করে দেবে, আমি সেখানে থাকবো। বলে সে অত্যাচারের চোটে আমাকে ঘর ভাড়া করে দিতে হলো দিদি, আমার ছেলে ওখানে থেকে বদমাইশি করে বেড়াচ্ছে। হ্যাঁ, আমি ভাড়াটাকে গিয়ে বাড়িওয়ালাকে বললাম আপনি না তুলে দেন, বলেন যে আমি ঘর ভাড়া দেবো না। সে তার স্বার্থে সে ভাড়া পাবে, সেই জন্য সে তুলবে না। আর ওখানে ছেলে পেলে নিয়ে এসে আড্ডা মারছে, তার পড়াশোনার রেজাল্ট খারাপ হচ্ছে, আমাদের তো মার ধরে আর শেষ নাই। তা দেখুন, আমাদের আগের যুগে মা বাবারা খেতেও অনেক সময় পারতো না দিতে, পড়াশোনার টাকাও জোগাড় করতে পারত, তাদের ছেলে মেয়েও কিন্তু মানুষ হয়েছে। কারণ দোষও আছে আমাদের কিছু, আমরা ছোটবেলা থেকে সেই আচার আচরণগুলোও শেখাই না। এগুলোও কিন্তু শিক্ষা দিতে হবে। গুরুজনদের মাথা নত করে নমস্কার করো, মানে এইগুলো বাড়ির থেকেই শুরু হয় আর কি, কম বেশি। হ্যাঁ। আমাদের বাড়িরও মা বাবারা সময় দিতে পারেন অনেক সময়, হ্যাঁ। মানে আমাদের বলছি না, এখনকার না প্রজন্ম। যত সময় না দিতে পারলেও তার মধ্যে থেকে যখন তার মধ্যে থেকে যেটুকু সময় হ্যাঁ পাবে তুমি সেটুকু রোববারও থেকে তো সময় কালচার পাও, শেখানো উচিত। কালচারটা শেখানো উচিত। তো যাই হোক, আপনাদের সন্তানের জন্য যদি মনে হয় যে নবগ্রহ প্রতিকার করবেন, অন্তত পক্ষে মাথা ঠান্ডা রাখার জন্য, কারণ ওদের সত্যি আজকালকার দিনে দাঁড়িয়ে যা ডিমান্ড, এই ডিমান্ড ফুলফিল করতে গিয়ে বাবা মার মাথা খারাপ হয়ে যায়। এক হচ্ছে তাদের ইংলিশ মিডিয়াম স্কুলে তারা পড়ে, সরকারি স্কুল আর প্রাইমারি স্কুলের কথা আমি না বলাই ভালো, ফালতু টিভিতে বলবে রাজনীতির কথা বলছে। মানে বড় এটা বড় দাঁড়াতে, এটা 30 আমি দেখেছি, আমি 20 বছর আগেও দেখেছি যে স্কুলের টিচাররা যায় না, আমার চোখে দেখা। বলতে পারবো না কোন স্কুল, কিন্তু কোনো দিন স্কুলে যেত না, মাইনে নিত ঘরে বসে। না আছে, এরকম ছিল, তখনও ছিল, ছিল, এগুলো ছিল, আছে, এখনো আছে। বলছি কি এই তো চলছে। চলছে তো। কাজেই সরকারি স্কুলে মানুষ দিতেও চান না, কেন চান না জানি না। আমরা সরকারি স্কুল থেকে পড়াশুনো করা, এরপরে এখন হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। এখন একটা দিকে ছেলেমেয়ের তো প্রয়োজন ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়া, দ্বিতীয়ত আবার অনেকে স্ট্যাটাস মেনটেন করবার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠায়। এবার ইংলিশ মিডিয়াম স্কুলে যতদিন আপনার হাতের মধ্যে রয়েছে 1 2 3 4 5, তারপরে আর নেই, এরপরে তখন না, তারপর হচ্ছে আপনার টিচার। কাজেই লাখ টাকার একটা বাজেট নিয়ে আপনাকে নামতে হবে। অ্যানুয়ালি আপনার নানা করে 50,000 টাকা মতো খরচা, আবার ক্লাসে উঠবে তো আবার তার ভর্তি নানা টাকা। করে 50-60 হাজার প্রত্যেক বছর অ্যাডমিশন। মানে আমার কাছে খুব ইউনিক মনে হয়, হ্যাঁ প্রত্যেক এটাও বছর একটা admission। ব্যবসায় পরিণত হয়ে গেছে, আমি বলেই ফেললাম। অদ্ভুত বিষয়। মানে আমি 5-এ পড়বো, 5-এর অ্যাডমিশন হলো, আবার সেই টাকা দিয়ে আবার মানে 5 শেষ হয়ে গেল, আবার 6-এর জন্য অ্যাডমিশন, তাতে টাকা, টিউশনের টাকা, টিউশনের মাইনেও অনেক। এটা তো সবার দ্বারা সম্ভব না। কাজেই মানুষ বীতশ্রদ্ধ হয়ে যান। এর পরে হচ্ছে ওদের অ্যারোগেন্সি। কি সেটা হচ্ছে আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই। এবং আজকালকার দিনে আপনারা হয়তো রিলেট করতে পারবেন, দিখাওয়াটা মানুষের অনেক বেশি। হ্যাঁ, দিখাওয়া, বাইরে দেখানো অনেক বেশি। হ্যাঁ, দামি ব্র্যান্ডের জামা, জুতো, সানগ্লাস, অমুকের বাবা অমুকটা কিনে দিয়েছে, অমুকের এইটা আছে, আমার কেন নেই। আমি কোনো একটা ব্র্যান্ডের নাম করছি না, সেই ব্র্যান্ডের মোবাইল না হলে চলবে না। আজকাল ওই 10-12-15 হাজার টাকার ফোন নিয়ে এখনকার ছেলেমেয়েরা, যারা স্কুল মানে সবেমাত্র 10+ করছে, এখন 11-12-এ, দেখুন না কলকাতায় ঘুরে, যদি আনম্যাচড হয় আমাদের কথা, প্রোগ্রাম দেখবেনই না, বলবে যে ভুল কথা বলছে। এই যখন বাবা মারা একদম মানে বীতশ্রদ্ধ, তখন তাদের মধ্যে হচ্ছে পার্টি, নাইট লাইফ, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, সব বন্ধুদের এবং পার্টি করে জন্মদিন পালন করা, পার্টি করে মানে জন্মদিন। আর সেই পার্টি সবসময় গার্জিয়ানরা থাকলে ওরা রেগে যায়। গার্জিয়ান না থাকলে কি হয় আপনি জানেন, অল্প বয়সে স্মোকিং শুরু করা, অ্যালকোহলিক টেন্ডেন্সি, অ্যালকোহলের প্রতি তাদের ভালোবাসা। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে না পাজলড। এই ধরনের যারা চাইছেন যে ছেলে মেয়েদের একটু কন্ট্রোল করবেন, আমার মতে না, দেখো তাদের প্রথম অবস্থাতেই গাট করে দাও, সেটাও তো পাচ্ছে। দেখো শুভ গ্রহ যদি, তোমার গ্রহ যদি ভালো থাকে না, দেখবে ডিভোর্স করতে করতেও ডিভোর্স করছে। তাহলে আমার তো মনে হয় তাহলে 7-8 এ পড়ার সময় তার একদম 6-5 থেকে করা উচিত। কারণ কি, তার মধ্যে আস্তে 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 বদামিগুলো তো ঢুকে যাবে। মাধ্যমিক 9-10 দিয়ে দেওয়া মানে তার মানে সে একদম মানে তার সবকিছু জানা হয়ে গেল। আমি আর টিভিতে কতটা বলবো এখন, ছকটা না আয় না, জানো তো। আমি এরকম ভাবে বলি, আপনাকে তো মারছে, আপনার ছেলে তো একেবারে জাহান্নামে চলে গেছে। হ্যাঁ, তখন মানে অ্যারোগেন্সির এই যে আউট অফ রেঞ্জ হয়ে যাওয়া, এর কোনো লিমিট নেই। না, এর কোনো লিমিট নেই। বই নিয়ে পড়তেই বসে না। দিদি কি বলবো, আপনার কথাটা আমি একটা ফেলতে পারছি না। আমি অনলাইনে দেখছি, আবার চেম্বারে দেখছি, বলছে যে দিদি আপনার কথাটা না আমি একটাও ফেলতে পারছি না। কিন্তু দেখছেন, একেবারে সত্যি কথা, বাস্তব বলেছেন। মানে আপনার ছেলে চরম উচ্ছৃঙ্খল, মিথ্যে কথার ডাহাবাজ। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে বলো তো, তোমাদের সময়, আমাদের সময়
এই প্রজন্ম যখনই আপনি বলুন না কেন, ভালো ছেলের সংখ্যাটা কিন্তু কম। হ্যাঁ 1 থেকে একেবারে 10 অব্দি, 1 থেকে 12 অব্দি, 1 থেকে 15 অব্দি। একটা ক্লাসে যদি 60 জন ছাত্র থাকে, আমাকে ইন জেনারেল ধরে নিতে হবে মধ্যম মার্গের অথবা পিছন মার্গের ছেলের সংখ্যা বেশি। সব সময় তো এই ছিল। হ্যাঁ। কখনো তো এরকম হয়নি যে কোন স্কুলে 10 জন ফার্স্ট হয়েছে, হ্যাঁ। 10 জন সেকেন্ড হয়েছে, মানে প্রথম সারির 50 জনই হচ্ছে ভালো, পরের 10 জন খারাপ। এই দেখো তোমাকে আমি বলি, চিরকালই এই মাঝামাঝি কোয়ালিটির ছেলেমেয়েরা বেশি, আর এরাই হয় হচ্ছে যারা খুব ভালো ছেলে, যে ফার্স্ট হচ্ছে সেকেন্ড, এরা খুব একটা, কারণ খারাপ তাদের হয় না। পড়া হচ্ছে তাদের কাছে নেশা, ধ্যান জ্ঞান, পড়াশোনা হচ্ছে নেশা, নাম্বার পাওয়া হচ্ছে নেশা, সেগুলো আবার অন্য টাইপের হয়। হ্যাঁ। আর যেগুলো মিডিওকার এবং তারাই এসব লোয়ার হয়। মিডিওকার এবং ব্যাক সাইডের, তাদের মানে এই জন্য আমি অসাধারণ বলি ব্যাপার। 6 থেকেই তুমি রেমেডি করো, তাহলে কিন্তু যে ছেলে তার নেশা ভাঙের মধ্যে ঢুকে যাওয়া, ছকের মধ্যে থাকে, সেটা কন্ট্রোল হবে, সেটা কন্ট্রোল হবে। বাজে বন্ধুর মধ্যে ঢুকে যাওয়া, সেটা কন্ট্রোল হয়ে তাহলে যাবে। আমরা মোটামুটি আজকে একটা রেঞ্জ ঠিক করি যে 5-6 এর মধ্যে তার রেমেডি করা হ্যাঁ। উচিত। যদি বাবা মা চায় যে আগামী দিনে অন্তত পক্ষে পড়াশোনা কেমন হবে না হবে পরের কথা, তার মধ্যে যেন অ্যারোগেন্সি এবং উৎপাটাং, এই না ঢোকে, অসভ্যতাম ব্যাপারগুলো এটা যাতে না ঢোকে। আমাকে যে যাই মনে করুক, আমরা তো বাইরে বাইরে দেখি, ট্রেনে বাসে যাতায়াত করি, কথাবার্তা, এই আমাদের যেখানে অফিস আছে, অফিসের পাশের গলিতে যা দেখি, তো আর কি বলবো এখন, এ তো টিভিতে সবকিছু বলা যায়ও না। তো যাই হোক, এর থেকে কন্ট্রোল করতে গেলে আপনি একটু কন্ট্রোল করে চলতে হবে। এবং 5-6, আচ্ছা কেউ রয়েছেন একজন, আমি একটু ফোন নিয়ে নিই। কি আছেন ফোনে? নমস্কার, আমি বিরাটি থেকে বলছিলাম, সঞ্জয় বিশ্বাস। সঞ্জয় বিশ্বাস, হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। 10th February 1974। 10th February 1974, টাইম বলুন। সকাল 10:37। সকাল 10:37। জন্মস্থান কি বিরাটি? না, দুর্গাপুর। দুর্গাপুর, আচ্ছা। দুর্গাপুরে হচ্ছে জন্ম। মেষ লগ্ন, আপনার কি শুনে নিন, মেষ লগ্ন। হ্যাঁ, আর রাশি হলো, আপনি জানেন এগুলো, দেবগণ আর কন্যা রাশি, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেষ লগ্ন, কন্যা রাশি, দেবগণ, আর হচ্ছে দেবগণ। আচ্ছা, এবার আমি দেখবো একটা একটা করে। আচ্ছা, মেষ লগ্ন, আপনি খুব স্বাধীন চেতা এবং স্পষ্ট বক্তা, পরোপকারী। এবং দ্বিতীয় নম্বর কথা, আপনার এই হরোস্কোপ ইন্ডিকেট করে প্রচুর অর্থ রোজগার করার, কিন্তু আপনার সেই অনুপাতে রোজগার হচ্ছে না। আপনি আমায় বলুন, ভুল না ঠিক? একদম ঠিক বলেছেন। কেন হচ্ছে না বলুন তো? আপনার মধ্যে কেমন যোগ হয়ে আছে। এই যোগ থাকলে পরে শেষ পর্যন্ত ঋণের জায়গায় চলে যেতে হয়। বুঝেছেন কি বললাম? আপনার কি ধার দেনা, টাকা পয়সা, দেখুন টাকা পয়সা আটকে যাওয়া এবং ধার দেনা, এই দুটো ঘটনা কি ঘটেছে আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটাই, এই যোগটা আপনি ইমিডিয়েট ঠিক করেন। হ্যাঁ, এই এবং সাপির দোষ, এই দোষটা কিন্তু খুব খারাপ, কোনো কাজ ওনার হতে দেবে না। মানসিক টেনশন, একাকিত্ব বোধ, এগুলো ওনার মধ্যে কাজ করবে। উনি কাউকে আটকে যাওয়া হবে এরকম বললাম কি ওনাকে, আইনি বাধা, জটিলতা এসব থাকবে, সেটা এখনো দেখছি না। কিন্তু ওনার সমস্যাটা যেটা হলো, মানে উনি ঋণের মধ্যে পড়বে, একাকিত্ব বোধ এবং টাকা পয়সা সার্কেলিং হবে না। না, আচ্ছা, কি করেন আপনি এমনি দাদা? আমি প্রমোটারি করি এবং তার সঙ্গে সঙ্গে জমি কেনা বেচাও করি। তা এই তো ভালো ব্যবসা, তা এখন আপনার উল্টো দিকে যাচ্ছে কেন, মানে আটকে যাচ্ছে কেন? হ্যাঁ, আটকে যাচ্ছে, ওই যে বললাম, জমির কোনো আইনি জটিলতায় জড়িয়ে যাচ্ছি, আইনি জটিলতা যাবো, ডিনার করে দিচ্ছে, এইসব সমস্যা নিয়ে এগোতে পারছি না। আপনি আপনার এই কেমন, হ্যাঁ আইনি জটিলতা হতে পারে, কারণ ওনার মঙ্গল কেতু যুক্ত হয়ে গেছে। এই যোগ থাকলে পরেই কিন্তু আইনি সমস্যায় পড়ে এবং গোপন শত্রু হয়তো তৈরি হতে, হ্যাঁ ওনার গোপন শত্রুও থাকবে। আপনি যদি মনে করেন যে অ্যাস্ট্রোলজিক্যালি তার প্রতিকার করাবেন, আপনাকে নতুন করে বোঝানোর কিছু নেই, আপনি ব্যবসাদার মানুষ, ভালো বোঝেন, ওনার প্রচুর অর্থে রোজগার করার জায়গা, অথচ সেই মানুষ নাম্বারে ফোন করে অনলাইনে কথা বলে নিন। চেম্বারে যাওয়ার দরকারও নেই, এখন অনলাইনে বলতে পারেন, অথবা চেম্বার আছে এখন সামনে, যেটা আমি দেখতে পাচ্ছি 23 তারিখে, এর মধ্যে তোমার কাছাকাছি তো চেম্বারও দেখতে পাচ্ছি না। 23 তারিখে কাঁথি, 24 তারিখে খড়গপুর, 26 তারিখে হচ্ছে বহরমপুর, 27 তারিখে কৃষ্ণনগর, এই হচ্ছে চেম্বার দেখতে পাচ্ছি।
আপনার যদি মনে হয় আপনি অনলাইনেও দেখাতে পারেন, অনলাইনে দেখিয়ে নিন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওনার এই শখ, দেখো একটা মানুষের অনেক টাকা রোজগার করার সম্ভাবনা প্রচুর, আর সেই লোকটা থাকা সত্ত্বেও সে পাচ্ছে না। কেন পাচ্ছে না? মানে এমন একটা কাজ করে যে কাজে পয়সা আসার কথা, আর না, ওনার ছকেও দ্বিতীয় পতি এত ভালো যে সে পয়সা আসবে আর কি। প্রাচুর্য, গাড়ি বাড়ি সব ওনার হওয়ার কথা অল্প আয়সে, অথচ সেটা উনি পাচ্ছে না। আচ্ছা। কারণ হলো এই ছকের মধ্যে কেমুন্দ্রুম যোগ, সাপির দোষ, এইগুলো হওয়ার জন্য। আপনি ইমিডিয়েট এগুলো ঠিক করে নিন, যান। আর- মানুষটা খুব ভালো মানুষ, অথচ ভালো হয়েও তার ভালো হচ্ছে না। ঠিকই তাই। যা হোক, আরেকজন রয়েছেন ফোনে, নিয়ে নি। হ্যালো, কে আছেন? হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি অপর্ণা দে বলছি, মুর্শিদাবাদ থেকে। অপর্ণা, মুর্শিদাবাদ থেকে। বেশ, বলুন আপনার জন্ম তারিখ বলুন। 27শে মে 1995। 27শে মে, 27শে 27/5 1995। টাইম বলুন। টাইম সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান বলুন। কান্দি মুর্শিদাবাদ, কান্দি হসপিটাল মুর্শিদাবাদ। কান্দি হসপিটাল মুর্শিদাবাদ। কর্কট লগ্ন, মেষ রাশি, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ জানি, আমি আপনার প্রোগ্রাম খুব দেখি, ভালো লাগে আপনার প্রোগ্রাম। কেন ভালো লাগে? ভালো লাগার তো কারণ থাকা চাই। কারণ আপনি সব সুন্দরভাবে বুঝিয়ে বলেন, আর যেটা বলেন সেটাই মিলে যায়। তাই? ও হ্যাঁ, আচ্ছা, আমার বাবা খুব বড় ফ্যান আপনার। তাই? তাই নাকি? বহরমপুরে তো আমি প্রচুর কাজ করেছি লোকের। আচ্ছা, তো বহরমপুর। আমার বিবাহিত লাইফটা কেমন যাবে, আর কোনো সরকারি চাকরির যোগ আছে কিনা আপনি এটাই- আপনার বলতে হবে না, আমি বলে দেখতে দেব। দিন আগে, আপনার ছকটাকে দেখতে দিন। আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? আচ্ছা। মুর্শিদাবাদে ভোটের প্রচার শুরু হয়েছে? হ্যাঁ মোটামুটি শুরু হয়ে গেছে, সিআরপিএফ নেমেছে প্রচুর। সব নেমে গেছে না রাস্তায়? হ্যাঁ হ্যাঁ। ও, আপনার বাড়ি শামসেরগঞ্জ থেকে কত দূর? অনেক দূর? তো বহরমপুর থেকে কাছাকাছি, বহরমপুরে কান্দি আছে, কান্দি আমদি ওই সাইডে। আচ্ছা, বহরমপুরের কাছাকাছি কান্দি। আচ্ছা আচ্ছা, ওকে। একটু ধরে থাকুন, আমি বলছি। হ্যাঁ, একটু ধৈর্য ধরবেন। 1 নম্বর কথা সেটা হলো এর চাকরির যোগ আছে, হ্যাঁ, কিন্তু এর যে কর্মকারক গ্রহ, যে ওকে ভালো কর্ম দেবে, সে পাওয়ারলেস। হ্যাঁ, তার মানে কাজ খুঁজবে কিন্তু কাজ পাবে না, না, বা পেলেও ভালো কাজ পাবে না। মানে পাবে না। এই কম্বিনেশনে এটা হয়, আমি হ্যাঁ। দেখেছি এতদিন। তারপরে দ্বিতীয় নম্বর কথা, এর মানে ছন্নছাড়া যোগে আক্রান্ত, মনের মতো কাজ হবে না, কাজ হলেও ছেড়ে দেওয়ার প্রবণতা একটা থাকবে, ছেড়ে আরেকটাতে মন ঢোকার বসবে না। না, না, না। ছন্ন ছাড়া যোগে কি হয়, আপনি একটা কাজ করছেন, সেখানে মন বসবে না, হ্যাঁ। বারবার করে কর্ম পরিবর্তন আসবে। ঠিক আছে? এবং ওই খুব হাই অ্যাম্বিশাস, উচ্চাকাঙ্ক্ষী। আচ্ছা। বলুন, ভুল না ঠিক? না না আপনি একদম ঠিক বলছেন। জীবনে ঠিক কিছু বলছি? করার ইচ্ছা আছে, সবাইকে বলি তা কিন্তু না, চেষ্টা করে আপনাকেও হচ্ছে না। বলছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনি আমাকেও বলছেন। হ্যাঁ, ভালো খাওয়া, ভালো জামা কাপড় পরা, বিদেশ যাওয়া, এবং এগুলো আপনার অলিক খুব ইচ্ছে। মানে অলিক কল্পনা নয়। ব্যাপার হচ্ছে, আপনি জানেন যে এগুলো করতে গেলে চাকরি করতে হবে, আপনার চাকরি করার প্রচুর ইচ্ছা আছে, কিন্তু পাচ্ছেন না, চাকরি পাওয়া যাচ্ছে না। কারণ কর্মকারক গ্রহ 0 পাওয়ারে। হুম। হ্যাঁ, সেই কারণেই কিন্তু আপনার এটা হচ্ছে না। আপনি ইমিডিয়েট এই জায়গাগুলো ঠিক করে নেন, তাহলে পাবেন। আপনার এই লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহ মঙ্গল, যে কিনা রাজার মতো থাকতে দেবে, সে পুরো হরোস্কোপটার ব্যালেন্স হুম। যে ঠিক রাখবে, তাহলে সেই ব্যালেন্সটাই ডিসব্যালেন্স। আবার সে ওর কর্মকারক গ্রহ। অতএব আপনি ইমিডিয়েট এই জায়গাগুলো ঠিক করুন, ঠিক হয়ে যাবে, যান। ঠিক আছে? গাড়িটা চলছে, কিন্তু চাকার অ্যালাইনমেন্টটা ঠিক না। কেঁপে কেঁপে আমি যা বলেছি ভুল না ঠিক বলুন। রিং না না আপনি একদম ঠিক বলেছেন, সব মিলে যাচ্ছে। এবং আপনার বন্ধু বান্ধব খারাপ, পারিবারিক জীবনও ভালো না। রিং টাল হয়ে যাওয়া সাইকেল দেখে। যতই বলুন, আপনার পারিবারিক জীবনে কিন্তু একটু অশান্তি আছে। সাইকেল আছে তো? আমার বৈবাহিক জীবনটা একটু দেখলে খুব ভালো হতো ম্যাডাম। কি বললাম? বৈবাহিক জীবন দেখতে কি বলছেন। বললাম? পারিবারিক জীবনে একটু অশান্তি আছে কি না বলুন? হ্যাঁ হ্যাঁ পারিবারিক জীবন অসুস্থ আছে। দেখেছেন, এই সপ্তমপতি অষ্টমে গেলে লাস্টে গিয়ে বিচ্ছেদ হয়। এটাও বলে দিলাম, আপনি ইমিডিয়েট এটা তবে সংস্কার করুন। তবে এখন বিচ্ছেদের মতো কন্ডিশন নেই, মাঝে মধ্যে টুকটাক গন্ডগোল হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, উনি ভালো, ওনার মন খুব ইমোশনাল। উনি কিন্তু খুব সোজা সরল, মন কিন্তু ভালো। ব্যাপার হচ্ছে হয়তো কিন্তু পরিবার ওনার স্বামী খারাপ না, কিন্তু ওনার কে না, অত মানে বুঝবে না। ব্যাপারটা কি হয় যে- আপনার স্বামী আপনার চাইতে কত বড় বয়সে বলুন তো? 5 বছরের। একটু বড় হলেও হবে। অনেকে তো সেম হয়, এর বড় আছে। হ্যাঁ। হ্যাঁ, তো
তো যাই হোক, আপনি যাক, ওনার বড় আছে কিনা জানি না, কিন্তু ব্যাপার হচ্ছে যে মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনার জীবন চলছে, আপনার মতন আপনি চালাতে চাইছেন, সেটা পরিবার আপনাকে অ্যালাউ হয়তো অনেক ক্ষেত্রে করবে না। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, যান। ঠিক আছে, আপনারা যোগাযোগ করতে গেলে আপনাকে ফোন করতে হবে এই দেখো, 7596 হেল্পলাইন নাম্বারটা বলবো না? দাঁড়াও, এই যে বলো। ছোট্ট ছোট্ট কাজগুলো, এগুলো যদি আমরা করে নেই তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি, কিন্তু আমরা সেটা করি না। তো আর কি করে ভালো থাকবো বলো? তো যাই হোক, এবার বলো কি? এবার বলবো? হ্যাঁ, বলে দাও। বুকিং নাম্বারটা শুনে নিন আপনারা, 7596853615। এটা হচ্ছে বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে আপনাকে বুক করতে হবে। আপনি অনলাইনে দেখাতে পারেন অথবা চেম্বারেও আসতে পারেন। চেম্বারের যেগুলো রয়েছে আপনার কাঁথিতে রয়েছে 23 তারিখ, 24 তারিখে হচ্ছে খড়গপুর, 26 তারিখে হচ্ছে বহরমপুর। ওই আপনি তো বহরমপুরে উনি যাচ্ছেন, তাহলে আপনি ইমিডিয়েট বুক করে নিন অথবা অনলাইনে যোগাযোগ করুন। অনলাইনে করাটাই ভালো, বেশি শ্রেয়। আর 27 তারিখ হচ্ছে কৃষ্ণনগর। অবশ্যই আগেই আপনারা খড়গপুরের জন্য বুকিং করুন, চট জলদি খড়গপুর আর কৃষ্ণনগর। খড়গপুর আর কৃষ্ণনগর ইমিডিয়েট, মানে Immediate। খড়গপুর হচ্ছে 24 তারিখ আর 27 তারিখ হচ্ছে কৃষ্ণনগর। হ্যাঁ, একদম দেরি করবেন বুক না। করে নিন, বুক করে নিয়ে চলে আসুন। আপনাদের ছক দেখান, কিরকম কি হবে না হবে, কি করবেন না করবেন, এগুলো জেনে নিয়ে সেই পথে চলুন। আন্দাজের উপর অন্ধকারে হেঁটে না, লাভ। এই নবরাত্রিতে কাজ করালে কিন্তু তার ফল চরম পাওয়া যায়। এই যে যারা, এই যে ছেলেরা কথা শুনছে না, দেখো, একটা লগ্নপতি যদি খারাপ থাকে আর ওখানে যদি রাহুর দৃষ্টি থাকে বা রাহু বসে থাকে, তার একেবারে ডিসব্যালেন্স করে ছেড়ে দেবে। মান সম্মান হানি, ছেলে মেয়ে নিশা ভাঙি ঢুকে যাবে। এবং পড়ার যদি ইচ্ছে না থাকে, তা না হলে তো আপনি, একটা ছেলের জল তৃষ্ণা পায়নি, খিদে পায়নি, আপনি জোর করে খাওয়ালে সেই খাওয়াটা হজম হবে না। তাই। ঠিক তেমনি সেই ছেলে তার পড়ার ইচ্ছে থাকা চাই, তার শরীর ভালো থাকা চাই, এবং যেটা পড়ছে সেটা যেন সে লিখে আসতে পারে এবং পরীক্ষার খাতায় গিয়ে সে ঠিকঠাক লিখে আসতে পারে। এইগুলো যদি ঠিক থাকে এবং গুরুজনদের প্রতি যদি তার ভালো থাকে, এইগুলোকে যদি টোটাল গার্ড করে দেই আমি, তার ফলেই কিন্তু তারা ভালো হয়। এইগুলো জানতে হবে ভাই। আসলে বলে একটা সরস্বতী যন্ত্রম না, আমি মা সরস্বতীকে অবজ্ঞা করি না, কিন্তু তোমার গ্রহগুলোকেও তো ঠিক করতে হবে। তা না হলে তুমি কি করেছো হবে? কখনোই হবে না। আমরা করি না, তাই আমাদের ছেলেপেলেরা চলে যায়, তখন আমরা বলি না হয়ে গেল। কিন্তু আজকে যাদের করেছি, এরম এক একজন এরমভাবে হয়েছে, পাশের বাড়ির আমার ছেলেটা এত ভালো হয়ে গেল, খারাপ ছেলেটা, আর আমার ভালো ছেলেটা ভালো হলো না কেন, খারাপ হয়ে গেল উল্টো। এটাই তো হয়, এটাই বাস্তব। আজকের দুনিয়ায় হচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যা হচ্ছে সব থেকে বেশি। হ্যাঁ, তার মানে কি, তারা শিক্ষাটা নিয়েছে, কিন্তু এমন শিক্ষা নিয়েছে এবং যে চাকরি চাইছে তার মধ্যে মিল নেই। না, মিল নেই। তার কারণ মিল নেই, সে সেই লাইন নিয়ে পড়াশোনা করেনি, সেই লাইনটাও দেখতে হবে। এটাই তো বোঝা। আমি আজকে কেন 5-6 আমরা বলছি, 5-6 থেকে রেমেডি করার দরকার কেন? তার কারণ শুধুমাত্র ওর মাথা ঠান্ডা করা, ওকে রাইট ট্র্যাকে নিয়ে যাওয়া তা নয়। ও কোন সাবজেক্ট নিয়ে পড়লে চাকরি পেতে পারে, কি নিয়ে ওর পড়া উচিত, মাধ্যমিকের পর কি নিয়ে সাবজেক্ট চুজ করবে, সেটা যদি আপনি 6 থেকে গুরুত্ব দিয়ে বা জোর দিয়ে দেখেন, অটোমেটিক্যালি সে আস্তে আস্তে সেই জায়গায় সে চলে যাবে। আমাদের পড়াশোনার সিস্টেমটাও খুব বাজে, মানে হজপজ খিচুড়ির মতো। সে 10ম ক্লাস অবধি পড়ছে, সব বিষয় নিয়ে পড়ছে। চীনে এই সিস্টেম আছে যে যেখানে আপনি ক্লাস 2-3 পাস করলেই আপনাকে কোনো একটা পার্টিকুলার বিষয়ে শিক্ষা দেওয়া হয়, কোনো একটা পার্টিকুলার 3-4 থেকে সাবজেক্ট চুজ আপনি করতে পারেন যে কি নিয়ে পড়বে। কেউ ভাবলো কেমিস্ট্রি, তো তাকে 3-4 থেকে সে কেমিস্ট্রি, তার মাথায় অন্য জিনিস ঢোকানোর দরকার নেই। আর আমাদের একাডেমিক সিস্টেম কি 10 অবধি, মানে সে বুড়ো ছেলে হয়ে গেল, তার গোপদারি হালকা হালকা বেরিয়ে গেল, ততক্ষণ পর্যন্ত সে খিচুড়ি পাকাচ্ছে, ভূগোল পড়ছে, ইতিহাস পড়ছে, বাংলা পড়ছে, ইংরেজি পড়ছে, অঙ্ক করছে, ফিজিক্স করছে, কেমিস্ট্রি করছে, নো স্পেসিফিকেশন। 16 বছর তার বয়স তখন। তারপরে আমরা ভাবছি এবার স্ট্রিম চেঞ্জ করব, কেন ভাই? তো কাজেই সিস্টেমটাকেও বদলাতে হবে এবং আমাদেরকে একটু ভাবতে হবে। আসুন দিদি, আজকে শেষ করি, আজকে আর হাতে সময় নেই। আগামী কাল বিকেল 4টের সময় আবার দিদির প্রোগ্রামে দেখা হবে। এবং সবাই ভালো ইউটিউব থাকবেন। দেখুন, ইউটিউব সার্চ করুন, অনেক বিষয় অনেক জানতে কিছুই জানতে পারবেন। পারবেন। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন। নমস্কার।